আপনারাই বলুন তো এটা একটা ইন্ডাস্ট্রি, এটা একটা ইন্ডাস্ট্রি। এইভাবে এগোতে পারে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি? আপনারা গলা ফাটাবেন অঙ্কুশদার সিনেমা আজকে এই লেভেলে বিজনেস করছে। অঙ্কুশদা নিজেই এসে বলছে। আজকে এটা খুব সত্যি কথা খুব ভালো লাগে যে এই লোকটার না ভিতরে কোনো দু নম্বরই নেই। এই লোকটা পরিষ্কার সত্যি কথা বলতে পারে। আজকে মির্জা বাকি যেকোনো কমার্শিয়াল ছবির থেকে অনেক বেটার ফিল্ম ছিল। বাট সেই ছবিটাকে আপনারা মানে একেবারে যে হল ভরিয়ে বিরাট দেখলেন তা না। আপনাদের না ভালো জিনিসের প্রতি মানুষের একটা জিনিস বলে না যে একটা টক্সিক মেয়েদের মানে টক্সিক ছেলেদের প্রতি মেয়েদের আকর্ষণ বেশি। সিমিলারলি আমি এখানে একটা জিনিস বলবো, ভালো জিনিসের প্রতি মানুষের আকর্ষণ সত্যিই খুব কম। এটা আবারও প্রমাণিত। এবং সেক্ষেত্রে আমি মানে সেই ছবিটাকে আর ভালো কি করে বলবো? যেটা মানুষই দেখছে না। এইটা হচ্ছে একটা আগেরবারেও সেম চিত্র দেখতে পাওয়া গিয়েছিল। শুভঙ্করদার একটা ছবি ছিল। ছবিটা চলেনি বক্স অফিসে। এবারও বছরের শুরুতে আ সরস্বতী পুজোর উইন্ডোতে অঙ্কুশদার ছবি ম্যাজিক হোক, সেটা আরো কিছু রোমিও জুলিয়েট ইত্যাদি সে নিজেই বলেছে। সেই ছবিগুলো দারুণ ব্যবসা করে। যাই হোক আমরা একটুখানি বলি যে বিষয়টা কি হয়েছে। মানে ওর যেহেতু অঙ্কুশদার যেহেতু কর্পোরেট বুকিং করার ক্ষমতা নেই, যেহেতু পারসেপশন বিল্ড করার ক্ষমতা নেই, সেহেতু মানুষটা নাকি সিনেমা হিট দিতে পারবে না। বা মানুষটার নাকি সিনেমা চালানো যাবে না বা তার সিনেমা হয়তো চলবে না। ওই যে নিজে বলেছে যে আমি ৯ তারিখ থেকে সরস্বতী পুজো অবধি কতগুলো শোজ ধরে রাখতে পারবো তাই জানি না। এবং এই উইন্ডোটা একদমই ভালো উইন্ডো নয়। সেটা আবার প্রমাণিত যে ভালো সময়ে না রিলিজ করলে আহ, বাংলা সিনেমা চলে না। এটা আবার প্রমাণিত। অসাধারণ একটা সিনেমা বেরিয়েছে। আবার অসাধারণ একটা সিনেমা বেরিয়েছে, কিন্তু এই যে সাফার করো। কারণ ওই যে আমাদের স্ক্রিনিং কমিটি বলে দিয়েছে যে অঙ্কুশদাকে সরস্বতী পুজোয় রিলিজ করতে দেওয়া যাবে না বা হবে না। একটা নতুন প্রডিউসারকে শো পেতে দেওয়া যাবে না। তো এইটা হচ্ছে আমাদের মানে টলিউড ইন্ডাস্ট্রি। আমি শুধু বাঙালিদের কথা বলবো, ভালো সিনেমা কবে সুযোগ পাবে? এমন তো নয় যে সিনেমাটা খুব খারাপ হয়েছে, খাজা সিনেমা হয়েছে। অঙ্কুশদা ওটাই বলছে যে আমি যদি সিনেমাটা খারাপ বানাতাম, আমি এসে বলতামই না এই কথাগুলো। আমি সিনেমাটা অসাধারণ বানিয়েছি এবং আমার প্রত্যেকটা রিভিউ পজিটিভ, প্রত্যেকটা মানুষ পজিটিভলি কথা বলছে, কিন্তু না, পাবলিক তো যাবে না ভাই। এবার তুমি বলবে যে একেবারেই কি যাচ্ছে না? সেটা নয়, ডেফিনেটলি একটা অনগোয়িং অডিয়েন্স আছে, হয়তো সেটা ২০ জন ২৫ জন, কিন্তু একটা ইয়েলো কার্ড দেখাতে পারছে না একটা সিনেমা। একটা টিকিট সেল ট্রেন্ডিংয়ে এখনো প্রজাপতি 2। হ্যাঁ, ভাবতে পারছো? প্রজাপতি 2ই তো খেয়ে নিচ্ছে। আমি তো আগেও তোমাদেরকে বলেছিলাম যে ইন্ডাস্ট্রিতে শুধুমাত্র একটা দেবদার সিনেমা চলে, সেই ইন্ডাস্ট্রি কি করে ইভলভ করবে? অসম্ভব ব্যাপার। সেই ইন্ডাস্ট্রির এটা কোনোদিন বলিউডেও হয় না। একটা রাজকুমার রাওয়ের সিনেমাও চলে, একটা কার্তিক আরিয়ানের ছবিও চলে, একটা আয়ুষ্মান খুরানার ছবিও চলে, একটা রণবীর সিং এর ছবিও চলে। আমি বলিউডেরই এক্সাম্পল নিয়ে বলছি। সাউথেও যদি তুমি দেখো, সবার ছবি চলে ভাই। নিতিনের ছবি চলে, সেখানে আল্লু অর্জুনেরও ছবি চলে, সেখানে মহেশবাবুরও ছবি চলে, সেখানে এনটিআরেরও ছবি চলে, রামচরণেরও ছবি চলে। তো একটা হিরো ওয়ান ম্যান শো হয়ে যাচ্ছে ভাই আমাদের এখানে। এটা কিন্তু আবার বলছি, যারা দেবদার এগেনস্টে বা যারা দেবদার হেটার, তাদের উদ্দেশ্যে বলতে চাই যে ভাই তোরাই দেখ ভাই, যে এটা তো দেবদা ক্রিয়েট করে দিচ্ছেন না, যে আমি একা একামত দ্বিতীয়ম না তো। চলছে কোথায়? ভালো কমার্শিয়াল সিনেমা তো বানানো হচ্ছে, চলছে কোথায়? আমাকে উত্তরটা দাও। আজকে একটা মির্জার মতন মানে গুড কমার্শিয়াল ফিল্ম ট্রাই করা হলো, সেটা সেই লেভেলে একটা রিচ করতে পারলো না। আজকে যখন নারী চরিত্র বেজে জটিল, যেটা অঙ্কুশের জীবনের ওয়ান অফ দ্য বেস্ট ফিল্ম বলা চলে, সেই সিনেমাটাকে বাঙালি সুযোগ দিচ্ছে না। বাঙালি ভাবছে যে না, আমি যখন কবে ওটিটিতে আসবে, কবে স্যাটেলাইটে আসবে। সত্যি সে খুশি নয় সেই ফুটফলসটাকে নিয়ে। এই যে ৯ তারিখ থেকে যে ছবিটা রিলিজ করেছে, অঙ্কুশ হাজরা খুশি নন ফুটফলস নিয়ে। পজিটিভ রিভিউ নিয়ে কে খুশি হবে না? আমার ছবি নিয়ে ভালো বললে আমি খুশি হবো না? সবাই ভালো বলছে যেখানে, মানে সত্যি ছবিটা ভালো হয়েছে বলে ভালো বলছে। আমি জাস্ট অঙ্কুশের বক্তব্যটা একটুখানি আহ, শুরু করি, তাহলে আমার মনে হয় ভালো হয়। কারণ উনি একটা বড় ভিডিও বানিয়েছেন এবং মানে একটা টাইমের পরে না ওনার ফ্রাস্ট্রেশনটা আমি দেখতে পাচ্ছিলাম। যে একটা লোক যার কাছে যেহেতু আজকে পারসেপশন বিল্ড করার টাকা নেই, যেহেতু আজকে কর্পোরেট বুকিং করার টাকা নেই, দিস ইজ দ্য মার্কেট, যেখানে আজকে এই জায়গাটা বলার টাকা নেই বলে তার কাছে, সে মানে ইয়েই করতে পারবে না। মানে কি বলবো, মানুষকে বলতেই পারবে না যে আহ, আসুন আপনারা সিনেমাটা দেখুন। আমার খুব খারাপ লাগছিল, সত্যি বলছি, আমার খুব খারাপ লাগছিল। খুব খারাপ লাগছিল এইটা ভেবে যে ওনার কাছে যেহেতু কর্পোরেট বুকিং করার টাকা নেই, তাই আপনারা হলে যাবেন না। যেহেতু একটা পারসেপশন বিল্ড করা ক্ষমতা নেই, উনি তো পুরো মানে সম্পূর্ণ যে ভালোবাসা, সম্পূর্ণ যে প্রচেষ্টা, সেটা সিনেমা বানাতে ব্যবহার করে ফেলেছেন। তার মানে এখন নিউ নর্মাল হচ্ছে যে আপনাকে একটা পারসেপশন বিল্ডিং এর টাকা দিতে হবে। ১ লাখ ভিউজ পেয়েছে এটা, ১ লাখ মানুষ যদি সিনেমাটা দেখতে যেত,
সিরিয়াসলি বলছি, 1 লাখ মানুষ যদি সিনেমাটা দেখতে যেত, তাহলে এই লোকটাকে এইভাবে ভিডিও বানাতে হতো না। 1 লাখ ভিডিও বানিয়ে মানে 1 লাখ ভিউজ পেয়েছে এখানে। তাহলে ভাই 10 মিনিটের ভিডিওতে 1 লাখ ভিউজ না দিয়ে যাও না ভাই, টিকিট কেটে সিনেমাটা দেখো না। অনেক গুগোর সিনেমা তো, তোমরা বাংলা ছবির কথা বলছি, আমি হিন্দি সাউথের কথা আসছিই না, আমি বাংলা ছবির কথা বলছি। অনেক গুগোর সিনেমা তো তোমরা দেখেই ফেলো, আরামসে দেখে ফেলো ভাই। আমি দেখেছি তোমরা প্রচুর দেখো, প্রচুর এরকম ধরনের সিনেমা। ইভেন রাজাসাব কতজন দেখছেন, সেই টিকিট পারচেস করতে পারছো। আর এরকম একটা ভালো সিনেমার টিকিট পারচেস করতে পারছো না, যেখানে একটা নায়ক, আর তোমরাই গলা ফাটিয়ে চিৎকার করে এই বাঙালিই বলবে নতুন হিরো চাই, এক দেব দিয়ে কতদিন হবে। তাহলে ভাই নতুন হিরো আজকে একটা একটা কমার্শিয়াল স্টার, সে চেষ্টা করে যাচ্ছে, অনর্গল চেষ্টা করে যাচ্ছে, তবু তাকে সাপোর্ট করবো না। তবু ভালো ছবি বানালেও তার সিনেমা দেখবো না। আজকে অঙ্কুশ দাসের সাথে তো আমার সব থেকে বড় কথা, উনি তো আমাকে ইন্টারভিউও দেননি, উনি তো আমাকে ডাকেন, উনি তো আমাকে করেন। ইভেন ডেকে মানে এমন ঘটনা ঘটেছে সেটা নিয়ে আমি গেলামই না, ডিটেলসে গেলাম না। তারপরে কি আমি ছবিটাকে অ্যাটাক করবো? আমার ছবিটাই তো ভালো লেগেছে, আমি কেন করবো? যাই হোক, একটুখানি শোনাই। আজকে এই ভিডিওটা করছি কিছু কথা বলার জন্য। ফার্স্ট অফ অল I would like to say thank you so much for the amazing reviews নারী চরিত্র বিজয় জটিলের জন্য। এবং আমি ইন্টারনেট জুড়ে যেরকম রিভিউজ পাচ্ছি from all the reviewers, from all the reviewer community, from media and all everything. তুমি ভালো ছবি বানিয়েছো দাদা, তাহলে তো ভালো রিভিউ আসবে, সো মাচ। আমি এটা আমার হচ্ছে ব্যাপার। লাইফে এত ভালো রিভিউজ কোনো কমার্শিয়াল সিনেমাতে আমার, স্পেশালি আমার, আমি কোনোদিন পেয়েছি কিনা আমি জানি না। পাওনি পাওনি, সো সো আমি বলছি পাওনি, থ্যাংক ইউ সো কারণ মাচ। ছবিটা সব থেকে ভালো বানিয়েছো, তোমার বেস্ট। আমি জাস্ট একটুখানি অঙ্কুশদাকে কেটে বলবো, দিস ইজ দ্য অঙ্কুশ দ্য বেস্ট কমার্শিয়াল ফিল্ম। যে কারণে আমরা সবাই চেষ্টা করছি যে সিনেমাটা যাতে একটু বেশি মানুষের কাছে পৌঁছয়। এইটা কি হচ্ছে মানে, বাঙালি দর্শক কালকে বলবে বাংলায় ভালো কমার্শিয়াল ছবি হয় না, ভালো সিনেমা হয় না। এদিকে ভালো সিনেমাগুলোকে সুযোগ দেবে না, ভালো সিনেমাগুলোকে জায়গা দেবে না, ভালো সিনেমাগুলো ওভারলুক হয়ে বেরিয়ে যাচ্ছে। এখনো সময় আছে। আমি কেন এই ভিডিওটা বানাচ্ছি, এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য আহা হা কি হলো দেখো এইটা নয়। এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য কিন্তু একটাই, যে ভাই ভালো সিনেমাটা যাও, হলে আছে অলরেডি, দেখো, নতুন প্রডিউসার বাঁচবে, ভালো কন্টেন্ট বাঁচবে, এমন একটা কন্টেন্ট বানিয়েছে বাংলায়, যেটা ম্যাডক চিন্তাভাবনা করতে পারে, সেটা বাংলায় চিন্তাভাবনা করেছে উইথ বাঙালিয়ানা। এই যে রুটেড কালচার, এই যে রুটেড জিনিসপত্র, মা কালীকে নিয়ে যেভাবে রুটেড কালচার রয়েছে, এগুলো ভালো লাগে না মানুষের নাকি? অথচ এরাই আবার বলবে যে না হচ্ছে না। শুধুমাত্র দেবের ছবি দেখলে, শুধুমাত্র জিতের ছবি দেখলে, শুধুমাত্র বুম্বাদার ছবি দেখলে, বা শুধুমাত্র কোনো পার্টিকুলার প্রোডাকশনের ছবি দেখলে কিন্তু আমার মনে হয় না ইন্ডাস্ট্রি হবে। অসম্ভব। ভালো ছবিকে যদি জায়গা না দাও, যে ইন্ডাস্ট্রি ভালো ছবিকে জায়গা দেয় না, যে অডিয়েন্স গণ্ডমূর্খ, এবং যে অডিয়েন্স ভালো সিনেমা বোঝেই না, যে অডিয়েন্স শুধুমাত্র পার্টিকুলার স্টারের পিছনে ছোটে, এরকম একটা ইন্ডাস্ট্রি, এরকম একটা দর্শক যেখানে অডিয়েন্স একেবারেই ভালো ছবির জন্যে কি বলবো তৈরি নয়, সেই ইন্ডাস্ট্রি সত্যি বলছি উন্নতি অসম্ভব। তোমরা সকলে হলে গিয়ে এই ছবিটা দেখো, কারণ আমি সব কোনোদিন শো অফ করে কিছু বলিনি। আমি অলওয়েজ তোমাদের কাছে অনেস্ট থাকার চেষ্টা করেছি, আর আমি ওই রকম শো অফ করে কিছু বলতেও পারি না। টু বি ভেরি অনেস্ট, আই এম লিটল বিট ডিসহার্টেন্ড বিকজ অফ দ্য থিয়েটার ফুটফলস। এটা আমার বলতে কোনো লজ্জা নেই। আমি, তোমরা জানো হাউ আই অ্যাম। আমি আমি বলি এটা যখন মনে হয় বলি। তোমরা প্লিজ বাংলা ছবিকে একটু থিয়েটারে গিয়ে সাপোর্ট করো, কারণ যেরকম রিভিউজ, যেরকম ফিডব্যাক পাচ্ছি, সেই তুলনায় আই এম লিটল আপসেট অ্যাবাউট দ্য থিয়েটার ফুটফলস। তো প্লিজ তোমরা প্রত্যেকে থিয়েটারে গিয়ে একটা বাংলা ছবিকে সুযোগ দাও। তোমরা অনেক হিন্দি ছবিকে যেরকম সুযোগ দাও। আর একটা অনেস্ট কথা বলছি যে আই নো আমি 23শে জানুয়ারি সরস্বতী পুজোর দিন সব থেকে আগে রিলিজ করার প্ল্যান করেছিলাম, তো সেখান থেকে আমাকে সরে আসতে হলো। সেটা আমার কাছে খুবই একটা দুঃখজনক ব্যাপার ছিল, কারণ আমি কারণ আগেও বলেছি যে আমি এই সবার মধ্যে মারামারি, চুলোচুরি, ক্ল্যাশেস এন্ড অল এগুলোর মধ্যে যেতে চাইনি। তো এবং আমাকে অনেকে বলছে দিস ইজ আ ডাল পিরিয়ড, 9 তারিখের পিরিয়ডটা ভালো পিরিয়ড নয়, এই ওই হ্যান ত্যান। কিছুটা মানছি, কিছুটা মানছি না, বাট হ্যাভিং সেড দ্যাট, একটা ভালো ছবি যখনই আসে, আমি আমার ছবির ক্ষেত্রে বলছি না, একটা ভালো ছবি যদি কোনোভাবে সেভাবে থিয়েটারে রেসপন্ড না করে, তাহলে অনেক আমার মতো প্রযোজকরা, নতুন প্রযোজকরা সাহস পাবে না আরো ছবি বানানো। অ্যাজ আ প্রডিউসার আমি বলছি, অ্যাজ অ্যান অ্যাক্টর তো চলো ঠিক আছে, আমি ভালো অফার পেলাম, করলাম, কিন্তু অ্যাজ আ প্রডিউসারও আমি ভালো ছবি উপহার দিতে চাই।
দর্শকদের। সো এটাই তোমাদের সকলকে রিকোয়েস্ট করবো যে প্লিজ থিয়েটারে যাও, গিভ দিস ফিল্ম আ চান্স। আই এম নট বেকিং, আমি বেক করছি না, বাট ইটস জাস্ট একটা ছবি যার আউটস্ট্যান্ডিং রিভিউজ আসছে, আউটস্ট্যান্ডিং, আমি 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 যদি সত্যি মানুষের খারাপ লাগতো, যারা দেখেছে, যারা রিভিউ দিয়েছে, তাদের যদি খারাপ লাগতো, ট্রাস্ট মি, আমি এই ভিডিওটা করতাম না, আমি বলতাম না, বিকজ আই নিউ আমি কি ছবি বানিয়েছি, আমাদের সবার ভালো লেগেছে, আমরা এতদিন ধরে না এই ছবিটা দারুণ, এই ছবিটা দারুণ, দ্যাটস আ সেপারেট ইস্যু, আমি সেটার মধ্যে যাচ্ছি না। বাট যখন দর্শকদের ভালো লাগতে শুরু করেছে, আমি তখনই এই ছবি, আমি এই ভিডিওটা করছি, বিকজ দের ইজ এ টেন্ডেন্সি হয়ে যায় বাংলা সিনেমার ক্ষেত্রে, স্পেশালি যদি সেটা সো কল্ড পুজো না হয়, সো কল্ড নেটওয়ার্ক ইস্যু হয়েছে বলে আমি কিছু কথাও বলিনি। পুজো ক্রিসমাস ছাড়া এই ছবি চলবে না, ভালো ছবি চলবে না। এবং পুজো ক্রিসমাসে এসেও আজকে একটা শাস্ত্রীর মতন ছবি চলবে না, কালকে একটা ভালো ছবি, মানে যেগুলো সো কল্ড ভালো ছবি, সেগুলো চলবে না। শুধুমাত্র বড় প্রোডাকশনের ছবি, শুধুমাত্র বড় নায়কের ছবি, সেগুলোই চলবে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে। এরপরেও তোমরা বলবে যে কেন একটা মাত্র নায়ককে নিয়ে পড়ে আছি, কেন দুটো মাত্র নায়ককে নিয়ে পড়ে আছি, কেন পড়ে আছি তোমরাই বলো তো। তোমরা দেখো বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি, বাংলা গল্প, তোমরা দেখো বাংলা সিনেমা কোন দিকে এগোচ্ছে, তোমরা দেখো যে ভালো বাংলা সিনেমা, তোমরা দেখো অঙ্কুশদার ছবি। এরকম অনেক মানুষ বলছেন আমি তো টিকিট কেটে হলে গিয়ে দেখেছি, এই দেখো আমি পোস্ট করেছিলাম। ভাই তাহলে আপনি কারা যাচ্ছে না, কারা যাচ্ছে না? কারণ আজকে একটা মানুষ ফুটফলস নিয়ে তো খুশি নয়। নিশ্চয়ই তিনি এক্সপেক্ট করেছিলেন যে আরো একটু বেশি বেশি লোক দেখবেন, এবং তুমি সরস্বতী পুজোর উইন্ডোটা তাকে সরে যেতে বাধ্য করতে হলো। কারণ কি, নিজেদের ভিতরেই লড়াই। মানে একটা ইন্ডাস্ট্রির অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে, রাজনীতি, মানে অভ্যন্তরীণ দ্বন্দ্ব, তার সাথে পুজো ক্রিসমাস নিয়ে লড়াই, যে ওই ওই টাইমেই সিনেমা এলে সিনেমা চলে, আর বাদ বাকি টাইমে চলে না। আচ্ছা, এগুলো তো লেগেই আছে, অনর্গল লেগে আছে। এবং তুমি ভালো ছবি বানাও, তুমি ট্যালেন্টেড হও, তুমি না হও, কেউ তোমাকে দেখবে না। এখানে শুধু চলে দেবদার সিনেমা, এখানে শুধু শুধু চলে উইন্ডোজের সিনেমা, এখানে শুধু চলে হয়তো মেবি এসবিএফের ম্যাক্সিমাম সিনেমা ফ্লপ যায়, তো কিছু এসবিএফের সিনেমা। এর বাইরে আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি জাস্ট নাথিং। তুমি যত ভালো সিনেমা বানিয়ে নাও না কেন, যত ভালো প্রচার করে নাও, কত টাকা খরচা হয় একটা প্রচারে, তোমার ক্যান ইউ ইমাজিন, ক্যান ইউ আইডিয়া? পাবলিকের কোনো যায় আসে না। ক্রিসমাস না হয়, সো কল্ড এক্স কোনো পিরিয়ড না হয়, আমরা ওই আর্জ নিয়ে বাংলা সিনেমা দেখতে একটু কম যাই, বা গরমের ছুটি না হয়। ফর এক্সাম্পল, আমি জানি 9th জানুয়ারি ইজ আ নর্মাল ডে, ভেরি ভেরি নর্মাল ডে, ওয়ার্কিং ডে, তোমাদের এত ছুটি অলরেডি তোমরা কাটিয়েছো অ্যান্ড অল এভরিথিং, সো নাও ইউ আর গেটিং ব্যাক টু ওয়ার্ক এভরিথিং, বাট কোথাও একটা সময় বের করে এই ছবিটা দেখো। একটু আমাদের মতো প্রযোজকরা এনকারেজ হবে, কারণ এত কষ্ট করে বানানো, আহ, ভালো ছবি বানানো ইনফ্যাক্ট, অ্যান্ড সেটা ছবিটা ভালো যে হয়েছে সেটা তো অ্যামেজিং রিভিউজ আই এম গেটিং ফর অল ওভার দ্য ইন্টারনেট অ্যান্ড অল এভরিথিং। ইভেন যারা যতজন গেছে তারাও দে হ্যাভ লাভড দ্য ফিল্ম। সো দিস ইজ আ গুড ফিল্ম। প্লিজ তোমরা সবাই থিয়েটারে যাও টু সাপোর্ট দিস ফিল্ম। আর আর আরেকটা জিনিস, যে হ্যাঁ, এই আফসোসটা আমার অবশ্যই থেকে যাবে। আমি জানি না, সবাই এখানে ব্যবসা করতে এসছে, সবাই এখানে আহ, নিজেদেরটাই দেখতে এসছে, সেটাতে কোনো অন্যায় নয়। সো আই ডোন্ট নো ইফ ইউ গাইজ ডোন্ট সাপোর্ট মি, আমি জানি না 23rd জানুয়ারি অব্দি আমি কতগুলো শো রাখতে পারবো, কি করতে কত পারবো। বড় কথাটা বললো। আই বিলিভ যে আমি চিরকাল সরস্বতী পুজোতে আমার ছবি ভালো ওয়ার্ক করে এসছে, সেটা কি করে তোকে বলবো, হোক ম্যাজিক, হোক আরো একটা দুটো সিনেমা, আমি ঠিক মনে পড়ছে না, আই থিঙ্ক সেটা সরস্বতী পুজো রোমিও ভার্সেস জুলিয়েট হবে, আমি আমার যতদূর মনে পড়ছে, যে একটা সরস্বতী পুজো উইকেন্ড ছিল সেই সময়টা, অ্যান্ড ইট ডিড আ ম্যাসিভ বিজনেস অন সরস্বতী পুজো উইকেন্ড। সো অলওয়েজ আমি যে ধরনের ছবি করে এসেছি, স্পেশালি এই ধরনের ছবি যেটা ফ্যামিলি এন্টারটেইনিং এ নন, সেটা সরস্বতী পুজোয় অলওয়েজ ব্যবসা করেছে, এবং এবারে সত্যি আমি চেয়েছিলাম সরস্বতী পুজোটা যাতে পাই, বাট নেভার মাইন্ড, সেটা হয়তো হলো না। কিন্তু তার মানে এই নয় যে, এটা আমি আমার ক্ষেত্রে আবার বারবার বলছি, এটা আমি আমার ক্ষেত্রে বলছি না, এটা আমি সকলের ক্ষেত্রে বলছি যে এই যে কোনো একটা বড় পিরিয়ড, ছুটির দিন, তবেই তোমরা বাংলা ছবিকে একটু সুযোগ দেবে, তাছাড়া কোনোদিন বাংলা ছবিকে সুযোগ দেবে না। এইটা করো না, নাহলে আমাদের মধ্যে এই মারামারিটা রাখতেই থাকবে কিন্তু ইনসিকিউরিটির মধ্যে। সো আমি সাহস করে এই স্টেপটা নিয়েছি, বিকজ আমার মনে হয়েছিল আর কতদিন এই ইনসিকিউরিটিটা নিয়ে বাঁচবো, যে পুজো ক্রিসমাস না হলে ছবি হবে না বা কিছু। আর আরেকটা জিনিস বলছি, আমি সত্যি এই পারসেপশন, ফেক পারসেপশন ক্রিয়েট করার মতো আমার পয়সা নেই, ফেক পারসেপশন আমি ক্রিয়েট করতে পারি না।
সো আমি যেটা আমার অর্গানিক্যালি যেটা হবে হবে, আমি আমার ট্রেলারও পর্যন্ত বুস্ট করিনি, 20,000 মাত্র সাবস্ক্রাইবারে এখন অব্দি প্রায় 4.5 লাখের কাছাকাছি ভিউজ হয়ে গেছে, স্টিল নাও ট্রেন্ডিং অ্যাট নাম্বার 4। তোমরা এতটাই ভালোবেসেছো ট্রেলার। সো আমি জানি যারা হয়তো ভালোবেসেছো তাদের একটা মানসিকতা থাকে বাংলা ছবি তো টেলিভিশনে এসে দেখে নেবো, পাইরেসি হলে দেখে নেবো, কোথাও যদি পাইরেটেড ফাইল বেরোয় বা টেলিভিশনে দেখে নেবো। থিয়েটারের সুযোগটা আহ, একটু কম দেওয়া হয় বাংলা ছবিকে। সো কোনো রকম ভাবে যেন কোনো ভালো বাংলা ছবি ওভারলুক না হয়ে যায়, তাতে আরো ভালো ভালো বাংলা ছবি হয়তো হওয়া বন্ধ হয়ে যাবে। সো প্লিজ এটা রিকোয়েস্ট অ্যাজ আ নিউ প্রডিউসার, সে প্লিজ 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 ইউ গো টু দ্য থিয়েটার্স, থিয়েটারে গিয়ে তোমরা এই ছবিটা দেখো। আর যাই হোক, আমি আর আর ডিটেলসে গেলাম না, এই এই কথাটাই রিপিটে রয়েছে। কত বড় কথাটা বললো যে আমি 23 তারিখ অব্দি শিপ মানে তুলে রাখতে পারবো নাকি, হোল্ড করিয়ে রাখতে পারবো নাকি। আমি তোমাদেরকে এই কথাটাই বলেছিলাম যে ভালো ছবি যদি না দেখো, হল মালিকরা এখন যা হলের সিস্টেম 2 দিন 3 দিনের ভিতরে মানে চলে আসছে আর কি, যে এই ছবিটা চলবে কি চলবে না, মানে ওয়ার্ড অফ মাউথ তৈরি হতেই দিচ্ছে না এখন আর। মানে এখন সিস্টেমটা এরকম হয়েছে যে কোনো ওয়ার্ড অফ মাউথ তৈরি হওয়ার দরকার নেই। এখন জাস্ট ধরতক্তা মার পেরেক, মানে একদিনে যদি তোমার পারসেপশন তৈরি করতে পারো তো করো, যদি না পারো তো ভাই ফোটো এখান থেকে। এই হচ্ছে ব্যাপার, এরকম একটা পরিস্থিতি চলে এসছে। আর সত্যি অঙ্কুশদা এটাই বলছে যে আমি পারছি না পারসেপশন বিল্ড করতে, আমি পারছি না ফেক বক্স অফিস কালেকশন দিতে, আমার কাছে ক্ষমতা নেই। সবার তো সামর্থ্য নেই ভাই। কারোর ছবি 50 দিন চলছে তো সে ওই ফেক পারসেপশন ক্রিয়েট করে আরো 50 দিন চালিয়ে দিতে পারছে, তার সেই সামর্থ্যটা রয়েছে। অঙ্কুশদার নেই। আর যার সামর্থ্য রয়েছে তাকেই তোমরা বারবার বারবার দেখবে, আর যার নেই তাকে কোনোদিন বড় জায়গায় বসাবে না। কি হবে বলো তো, গরিব আরো গরিব হতে থাকবে, বড়লোক আরো বড়লোক হতে থাকবে। এতে তো কোনো লাভ হচ্ছে বলে তো আমার মনে হয় না। ভালো ছবি যদি না চলে, ভালো ছবি যদি না দেখো হলে গিয়ে, আমি জানি না কি হচ্ছে কি বৃত্তান্ত, আমি তো মাথা মুন্ডু কিছু বুঝতে পারছি না। সিরিয়াসলি বলছি, মানে এর পরে আবারও একটাই কথা বলতে হয়, বাংলার দর্শককে দোষারোপ করা ছাড়া আর কোনো গতি নেই। আর সত্যি বলছি কোনো গতি নেই, কারণ এতদিনে এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে আমার কাছে। ভালো সিনেমা ভালো যে কোনো টাইমে এলে দারুণ ব্যবসা করবে না, তোমাকে প্রথমত তো ওই ফেস্টিভ্যাল উইন্ডোতে আসতে হবে, তারপরে তো তোমার ছবিতে একটা বড় স্টার থাকতে হবে, এবং স্টার মানে নট দ্যাট যে অঙ্কুশদার লেভেলের স্টার, হ্যাঁ মানে এরকম ধরনের স্টার না, তোমাকে ওই দেবকেই থাকতে হবে, নাহলে উইন্ডোজকে থাকতে হবে, ঠিক আছে, নাহলে তোমার ছবিটা কোনো বড় প্রোডাকশন হাউসের হতে হবে। তুমি দেখো, তুমি জাস্ট দেখো, আজকে এই বহুরূপী 2, সরি বহুরূপী নাকি রক্তবীজ 2, এটাকে তো বেশি সুযোগ দেওয়া হয়েছিল, ছবিটা তো ছবি হিসেবে তো মোটেই ভালো নয়। তার তুলনায় তো অঙ্কুশদার নারী চরিত্র বেজায় জটিল ইজ টু গুড ফিল্ম, প্রচন্ড ভালো ছবি, একটা কমার্শিয়াল ছবি হিসেবে ওয়ান অফ দ্য বেস্ট রিভিউজ। আমি সত্যি বলছি, এত ভালো রিভিউজ কমার্শিয়াল ছবিতে, সো কল্ড কমার্শিয়াল ছবিতে আমরা পাই না। কিন্তু দেখো পাবলিক সুযোগ দেবে, রিভিউয়ারদের কথা বাদ দাও, তুমি নিজে গিয়ে দেখো, যে কজন দেখে বেরোচ্ছে প্রত্যেকে আমাকে বলছে অসাধারণ লাগছে, তাহলে ভাই ওয়ার্ড অফ মাউথটা তো জেনারেট হচ্ছে, তাহলে যাচ্ছিস না কেন ভাই হলে? আমার তো এটাই প্রশ্ন। তার মানে কি দাঁড়ালো এখান থেকে দাঁড়িয়ে, একটা জিনিস কি বুঝলাম আমরা, শুধুমাত্র বড় সুপারস্টার চাই, শুধুমাত্র আহ, চাই, বড় প্রোডাকশন চাই, এই এবং ফেস্টিভ্যাল চাই, এই ছাড়া বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি বা বাংলার দর্শক সেই সিনেমাকে সাপোর্টই করবে না, সেই সিনেমাকে দেখবেই না। পরে গিয়ে বলবে ও বাবা কি ভালো সিনেমা করেছিলাম বা কি ভালো সিনেমা করেছিল। এটা ঠিক না, এটা ঠিক না। এভাবে কোনোদিন মানে কেউ উঠে আসতে পারবে না, কেউ উঠে আসতে পারবে না, অসম্ভব ব্যাপার, আমি বলে দিলাম, অসম্ভব ব্যাপার। শুধুমাত্র ভালো কন্টেন্টের জোরে, আমরা বারবার বলি না যে এই যে প্রজাপতি 2 দুর্দান্ত কন্টেন্ট, তুলে নাও তো মিঠুনদা আর দেবদাকে, দেখবো কিরকম চলে। এ তো অঙ্কুশদাই একটা বানিয়েছিল লাভ ম্যারেজ বলে একটা ছবি, সেই ছবিটা তো বক্স অফিসে বিরাট ভালো পারফর্ম করেনি, অ্যাটলিস্ট নারী চরিত্র বেজায় জটিলের থেকে বেটার পারফরমেন্স ছিল, বাট এতটা মানে আমি অ্যাটলিস্ট প্যাকড হলে দেখেছিলাম, আমার একটু মনে আছে। তবে হ্যাঁ মানে ছবিটা যে একদম বিরাট ব্লকবাস্টার হয়ে গেছিলো এমন তো নয়, ছবিটা টেলিভিশনে খুব ভালো ওয়ার্ক করে। যাই হোক, এটাই এটাই খুব খারাপ লাগে যে বাংলা ছবি, বাংলার নতুন নায়কদের সুযোগ দেওয়া হচ্ছে না, আর এই আমরাই আবার ঘ্যান ঘ্যান প্যান প্যান করতে করতে বলবো যে কেন বাংলা ছবিকে সুযোগ দেওয়া হচ্ছে না, কেন আমাদের দর্শকরাই বলবে কিন্তু যে বাংলায় নতুন হিরো চাই। আরে দেখ না রে ভাই, এসছে দেখ, হলে গিয়ে দেখ। আমার তো এটাই বক্তব্য। যাই হোক, আমি আর কিছু বললাম না। বাদ বাকি আমার এই 19 মিনিটের ভিডিও বানানোর একটাই উদ্দেশ্য, 20 মিনিটের ভিডিও বানানোর একটাই উদ্দেশ্য যে ভাই হলে যাও, সিনেমাটা দেখো, এইটুকুই বলবো, সিনেমাটা দেখো, ভালো সিনেমাকে সুযোগ দাও। কালকে আর কোনো ভালো সিনেমা তৈরি হবে না, আর একটা ইন্ডাস্ট্রি শুধু একটা সুপারস্টারের কাঁধে চলতে পারে না। আমি বারবার বলে দিলাম এই কথা, ইন্ডাস্ট্রি কিন্তু শেষ হয়ে যাবে যদি এভাবে চলতে থাকে।
একজনেরই সিনেমা, একজনেরই মনোপলি, একজনেরই জিনিসপত্র, এটাই চলবে কিন্তু তাহলে, যদি একজন বক্স অফিস দিতে থাকে কন্টিনিউয়াসলি। এটা কিন্তু ভালো হচ্ছে না। বিং আ দেব ফ্যানও বললাম এই কথাটা, এটা কিন্তু ভালো হচ্ছে না। এটা দেবদা নিজেও বলবেন, ভালো হচ্ছে না এটা, যে একজনেরই সিনেমা বাংলার দর্শক শুধু দেখবে। আজও যা মানে এখনো প্রজাপতি 2 এর টিকিট সেল ট্রেন্ডিং এ রয়েছে, আমার সেটাতে সমস্যা নেই। আমি নিজে প্রজাপতি 2 কে এত সাপোর্ট করেছি, প্রমোশনাল টিমে পার্টনার হিসেবেও ছিল, মানে প্রমোশন পার্টনার ইন দ্য সেন্স অফ বিটিএস ইত্যাদি সবই করেছি, আমি ছবিটার সাথে যুক্ত ছিলাম। কিন্তু তারপরেও এই কথাটা বলছি যে একটা সিনেমা দুর্দান্ত ব্যবসা করেছে, নিজের সেকেন্ড উইকেও দুর্দান্ত ব্যবসা করছে, দারুণ চলছে। তো ভাই নতুন বাংলা ছবিটাকে সুযোগ দাও, বাংলার দর্শকদের এইটুকুই বলা, আর কিছু না। কি হবে বলো তো, তা না হলে কি হবে বলো তো, শুধু দেবের ছবি চলবে, একটা লোকের মনোপলি, আর কারুর ছবি চলে না বাংলায়। লাস্ট ইয়ারের রেজাল্ট দেখো, যে কটা দেবের ছবি এসেছে সে কটাই একমাত্র মাল্টিপ্লেক্সের সব থেকে হায়াস্ট রেঞ্জে রয়েছে। আর ইয়ে একেন বাবু রয়েছে, সেটাও এসবিএফ এর প্রোডাকশনের ছবি, নাহলে শিবুদার প্রোডাকশনের ছবি। এই তিনটে বাদ দিয়ে তুমি দেখো তো, এসবিএফ, দেব, শিবু, এবার দিয়ে তুমি বলো তো একটা কোনো প্রোডাকশনকে দেখাতে পারবে যে উঠে এসে একটা রেভলিউশন ক্রিয়েট করে দিয়েছে? এই তো, এটা তো বাংলার অডিয়েন্স ছিল না, তাহলে তো একটা মানে ইয়াসও উঠে আসতো না, তাহলে তো একটা অঙ্কুশও উঠে আসতো না, তাহলে তো একটা বনি উঠে আসতে পারতো না। তো আজকে কি হয়েছে ভাই, কি প্রবলেম তোমাদের? আমি তো এটাই জিজ্ঞেস করছি, যে ভালো বাংলা ছবিকে সুযোগ দেবে না। আমি মির্জার সময় সেম কথাটা বলেছিলাম, আজও সেম কথাটা বলছি। এবং একটা নায়ক এসে সে নিজে মানে সোশ্যাল মিডিয়াতে ভিডিও করে এই কথাটা বলছে। দয়া করে রিকোয়েস্ট করছি, সিনেমা হলে যাও, নারী চরিত্র বেজায় জটিল দেখো। ইট ইজ আ গুড ফিল্ম, ইট ইজ আ বেস্ট ফিল্ম আমার মনে হয়, ইভেন অঙ্কুশদার কেরিয়ারের ওয়ান অফ দ্য বেস্ট ফিল্ম। যাই হোক, আমি সত্যি বলছি, অঙ্কুশদার জীবনের কোনো সিনেমা নিয়ে এত প্রশংসা বোধহয় আমি করিনি, ইভেন মির্জা নিয়েও করিনি। মির্জাতেও যে ভুলগুলো ছিল তার থেকেও বেটার ছবি হয়েছে এটা, আমার মনে হয়। এবং যেটা বলার, যেটা সব থেকে বেশি করে বলার, সেটা হচ্ছে যে মানে এই লোকটার কাছে পারসেপশন নেই, এই লোকটা পারবে না ফেক বক্স অফিস কালেকশন দিতে। ভাই গরিবকে সাহায্য করো। আমি বারবার বলি না, আমাদের মানে আমরা যদি মানে বড়লোক যদি বড়লোক হতে থাকে, গরিব যদি গরিব হতে থাকে, কখনো ভারসাম্য বজায় থাকে না। তো একটা নতুন প্রডিউসার, সে একটা নতুন মানুষ, তার হাতে সেই ক্ষমতা নেই, তার হাতে সেই সামর্থ্য নেই, তবু তাকে সাহায্য করবো না, তবু তাকে সাপোর্ট করবো না। সে ভালো ছবি বানিয়েছে, তার কন্টেন্টে জোর আছে, সে ট্যালেন্টেড, তবু তাকে লাথি মেরে ফেলে দেবো। এটা তো একলব্য তৈরি করা, এটা একলব্য তৈরি করা। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।